হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি আপনাদের একটা হাতা ডিজাইন করে দেখাবো। তো এই দড়ি দিয়ে ডিজাইনটা করে দেখাবো, খুব সহজ নিয়মেই দড়িটির ডিজাইনটি দেখাবো। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে ডিজাইন। তো এটা করতে খুব সহজভাবে আমি দেখাবো আপনাদের। তো যারা জানেন না তারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো একদম সহজভাবে দেখিয়ে দেবো এই ডিজাইনটি করার জন্য। তো আই হোপ ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই ডিজাইনটি করার জন্য এরকম আমি 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। আর লেন্থটা আপনারা যে কটা দড়ি করবেন সেই রকম অনুযায়ী লেন্থটা নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ছোটো ছোটো কাপড় কেটে নিয়েছি। তো আমার যেরকম লম্বা ছিল আমি নিয়েছি, এখানে আমি 20 ইঞ্চি মতো নিয়েছি। নিয়ে এটাকে ফোল্ড করে আমি স্টিচিং করে নিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে আমি কাটিং করে নেব। কাটিংটা করতে গেলে কত ইঞ্চি করে নিতে হবে, তো এটা হচ্ছে টোটাল 3 ইঞ্চি। 3 ইঞ্চির মতো আপনারা নেবেন, নিয়ে এরকম সব কটা 3 ইঞ্চি করে কেটে নেবেন। অনেকগুলো দড়ি লাগবে এরকম তৈরি করার জন্য। এই একইভাবে এরকমভাবে দড়ি করে আমি কেটে নিয়েছি। তো এই ডিজাইনটি এবারে সেলাই করার জন্য এরকম আমি একটা কাগজ নিয়েছি। কাগজটায় কিভাবে নেবেন, আপনার হাতা যতটা লেন্থ আছে, কেউ 3/4 করে, কেউ ফুল হাতা করে। তো যে যার হাতা যতটা আছে ফার্স্ট আপনারা কাপড়ে কাটিং করে নেবেন। নিয়ে হচ্ছে হাতাটা বসিয়ে নিয়ে কাগজটা একটু বাড়তে নেবেন তার থেকে। এই যে হাতাটা আমি নিচ্ছি, এটা আমি মিডিল থেকে কেটে নিয়েছি, মেপে নিলাম। তো এইরকমভাবে এবার হচ্ছে এই দড়িগুলো। আর হ্যাঁ, বলে দিই, এই যে কাগজের যে কাগজটা নিয়েছি সেটা যে চওড়াটে নিয়েছি সেটাও আমি 3 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। 3 ইঞ্চির একটু কম নিয়েছি। আর দড়িগুলো যেন একটু বড় বড় হয় কাগজের থেকে। বাকি এক্সট্রা আমি কেটে কেটে সমান করে নেব, ঠিক আছে। এরকমভাবে দড়িগুলো লাগাতে হবে। আমি কিভাবে দড়িগুলো লাগাচ্ছি আপনারা ফলো করুন আমার ভিডিওটি। তো বন্ধুরা দেখলেন সেলাই করা হয়ে গেছে পুরো। আমি কিন্তু এই যে গ্যাপগুলো, যে গর্তগুলো, সেগুলো কিন্তু এক লেভেলে রেখেছি। তো বাকি এক্সট্রা আমি কেটে দিয়েছি। এই হাতাটা আমি মিডিল থেকে কেটে নিয়েছি। মিডিল থেকে কেটে নিয়ে আমি 1-2 ইঞ্চি গ্যাপ রেখে কেটে নিয়েছি। নিয়ে আমি মুহুরিটা সেলাই করে নিচ্ছি। মুহুরিটা দুদিকে সেলাই করে নিচ্ছি। নিয়ে আমি এরকমভাবে বসিয়ে নিচ্ছি। তো বসানোর জন্য এরকম একটা দড়ি আমি সামনে লাগিয়ে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। তো এরকমভাবে বসিয়ে নিয়ে আগে সেলাই মেরে নিচ্ছি। আর এটা ফোল্ড করে, এটা হাতার কিন্তু একদিক, ঠিক আছে, একটা হাতার একটা পার্ট। তো আমি একটা হাতা মিডিল থেকে 2 ইঞ্চি গ্যাপ রেখে কেটে নিয়েছি। আর হচ্ছে এবারে আমি দুদিকে দুটো পার্ট আমি বসিয়ে দেব।
একদম কিন্তু লব থেকে সেলাই হবে, লব সেলাই যেটাকে বলে, মানে একদম ধার থেকে সেলাই হবে। তো এরকম বসানো হয়ে গেছে। এবারে হচ্ছে এদিকে বসিয়ে নেবো, এটা এবার কাটিং করে নেব। নিয়ে যে আরেকটা হাতার পার্ট আছে সেটা আমি এটা ফোল্ড করে এটা মুড়ি সেলাই করে নেব, নিয়ে আমি এদিকে বসিয়ে ওটা স্টিচিং করে নেব। দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে। এবার হচ্ছে এদিকে মুখ ফোল্ড করে আমি স্টিচিং করে দেব। এটা কিন্তু যে একটা হাতাকে আমি কেটে দুটুকরো করেছিলাম সেটা বসাচ্ছি, ওকে। আর একটা হাতা আমি রেখে দিয়েছি সাইডে, এরকমভাবে পুরো সেম স্টিচিং হবে। মুহুরিটা এরকমভাবে বসিয়ে নিয়ে এরকম ফোল্ড করে পুরো লম্বা লব সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা এরকমভাবে আমি বসিয়ে নেব। তো যে আরেকটা হাতা আমার আছে সেটা কমপ্লিট করে নেব, ঠিক এই রকমভাবে আপনারা কমপ্লিট করে নেবেন। তো আমি দুটো হাতা রেডি করে নেব, নিয়ে হচ্ছে এই যে মিডিলে কাগজটা আছে সেটা আমি ছিঁড়ে দেবো। সেলাই করার পর ছিঁড়ে দিয়ে তারপরে আমি দুটো হাতাটা সাইড থেকে আপনার কতটা ফিটিং করবে সেটা নিয়ে স্টিচিং করে নেবেন। এটা হয়ে গেল। এবারে হচ্ছে আমি সাইডটা ফিটিং করে নেব। দেখলেন আমার পুরো হাতাটা কত সুন্দরভাবে বসিয়েছি, আর ডিজাইনটাও খুব সুন্দর দেখাচ্ছে। তো এবার কাগজটা ছিঁড়ে নিলাম এরকমভাবে, কাগজটা ছিঁড়ে নিয়ে আর আমি সাইডটা জুড়ে নেব। তো এরকমভাবে আরেকটা হাতা আপনি কমপ্লিট করে নেবেন। আই হোপ এই ভিডিওটি ভালো লেগেছে। ডিজাইনটা পছন্দ হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ডিজাইনটা কেমন লেগেছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ইনস্টাগ্রাম ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারেন। বা আমার ইনস্টাগ্রামের নামও তানিয়া সেলাই স্কুল আছে। বা